সামুদ জাতির ধ্বংসের প্রধান কারণ হলো 6টি। প্রধান কারণ কয়টি? 1 নম্বর কারণ হলো তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে শিরিক করেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিনকে অস্বীকার করেছিল। 2 নম্বর কারণ হলো তারা হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াতকে তারা অস্বীকার করেছিল, প্রত্যাখ্যান করেছিল, মিথ্যা অপবাদ দিয়েছিল এবং তাকে হত্যার ষড়যন্ত্র করেছিল। 3 নম্বর অপরাধ হলো তারা উটনি হত্যা করেছিল, উটনির বাচ্চাকেও পর্যন্ত হত্যা করেছিল। 4 নম্বর অপরাধ হলো তারা পৃথিবীতে ফাসাদ এবং অনাচার সৃষ্টি করে বেড়াতো। আর 5 নম্বর অপরাধ হলো তারা স্বৈরাচার নেতাদের অনুসরণ করত, নবীর অনুসরণ তারা করত না। আর 6 নম্বর হলো তারা নিয়ামতের অকৃতজ্ঞ ছিল, কৃতজ্ঞ ছিল না, কৃতজ্ঞ ছিল। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই সামুদ জাতির এই বড় ধরনের অপরাধের কারণে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সাইহা, বিকট আওয়াজ এবং সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আরবি বর্ষপঞ্জিকা হিসেবে বর্তমান যে মাস চলছে এই মাসের নাম সফর মাস। আজকে পবিত্র সফর মাসের 30 তারিখ। আজকে আমরা এমন একটি জাতি সম্পর্কে আলোচনা করব যারা ছিলেন এই পৃথিবীতে অন্যতম শক্তিশালী, সুঠাম দেহের অধিকারী এবং বিভিন্ন নাজ নিয়ামতে পরিপূর্ণ একটি জাতি। এত নিয়ামত, শক্তি, সামর্থ্য, প্রভাব প্রতিপত্তি থাকা সত্ত্বেও আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম লঙ্ঘন করার কারণে, অসৎ নেতাদের অনুসরণ এবং নবীর বিরোধিতা করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সাইহা, এক বিকট আওয়াজ ও ভূমিকম্পের মাধ্যমে ধ্বংস করে দিয়েছিলেন। আর তারা হলো সামুদ জাতি। এই সামুদ জাতি ছিলেন আদ জাতির পরবর্তী প্রাচীন একটি আরব জাতি। তারা সৌদি আরবের হিজর নামক এলাকায় বসবাস করত। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে কোরআনুল কারীমের সূরাতুল হিজরের 80 নম্বর আয়াতে কারীমার মধ্যে বলেছেন, ওয়ালাকাদ কাযযাবা আসহাবুল হিজরিল মুরসালিন। আসহাবুল হিজর তারা রসুলদেরকে অস্বীকার করেছিল। ওয়া আতাইনাহুম আয়াতিনা ফাকানু আনহা মুঈদিন। আর তাদেরকে অসংখ্য নিয়ামত দিয়েছিলাম, কিন্তু সেই নিয়ামত থেকে তারা মুখটাকে ফিরিয়ে নিয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আসহাবুল হিজর বলে, হিজরের অধিবাসী বলে কোরআনে কারীমে উল্লেখ করেছেন। কোরআনুল কারীমের সর্বমোট 14টি সূরার মোট 50 বা তার চেয়ে কয়েকটি আয়াত, বেশি আয়াতে তাদের বিষয়ে আলোচনা করেছেন। তারা ছিলেন সুঠাম দেহের অধিকারী এবং প্রচণ্ড ক্ষমতার অধিকারী। এজন্য তারা পাহাড় কেটে কেটে বাড়িঘর নির্মাণ করতেন আর এর মাধ্যমে তারা ফখর করতেন, অসৎ নেতাদের অনুসরণ করতেন। এই সামুদ জাতি তারা ছিলেন মূর্তি পূজক জাতি, বিদ্রোহী জাতি, ভ্রষ্ট জাতি এবং কিয়ামত দিবসকে অস্বীকারী জাতি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সামুদ জাতির হেদায়েতের জন্য তাদের মধ্য থেকে সবচাইতে জ্ঞানী, বিচক্ষণ এবং সম্ভ্রান্ত পরিবারের লোক হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবুয়তের জন্য নির্বাচন করলেন। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে সামুদ জাতির আকীদা ছিল, বিশ্বাস ছিল বা তাদের টার্গেট ছিল যে পরবর্তীতে হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে গোত্রের নেতা বা প্রধান নেতা হিসেবে তারা নির্ধারণ করবেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিচক্ষণ, জ্ঞানী এবং প্রজ্ঞাবান হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার রিসালাতের জন্য, তার নবুয়তের জন্য তাকে মনোনীত করলেন। হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার জাতি সামুদকে আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে আহ্বান করলেন। মূর্তি পূজক জাতিকে মূর্তি পূজা ছেড়ে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সম্পৃক্ত করতে চাইলেন। সেই হিসাবে হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতি সামুদকে সর্বমোট 3টি বিষয়ের দিকে দাওয়াত দিলেন। কয়টি বিষয়ের দিকে দাওয়াত দিলেন? আরেকটু জোরে বলেন, কয়টি বিষয়ের দিকে দাওয়াত দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার
সামুদ জাতিকে উদ্দেশ্য করে বললেন, ইয়া কওমি আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আমার জাতি, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করো, আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করো, কারণ তিনি ছাড়া কোনো মাবুদ নাই, কোনো উপাস্য নাই, কোনো আইনদাতা, কোনো বিধানদাতা নাই। এরপরে তাদেরকে বললেন, শোনো, হুয়া আনশাআকুম মিনাল আরদি ওয়াস্তা'মারাকুম ফিহা ফাস্তাগফিরুহু সুম্মা তুবু ইলাইহি ইন্না রাব্বি করিবুম মুজিব। তিনি তাদেরকে বললেন, তিনি তো এমন আল্লাহ, এমন রব, আনশাআকুম মিনাল আরদ, যিনি জমিন থেকে, মাটি থেকে তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াস্তা'মারাকুম ফিহা, আর এখানেই তোমাদের বসতি স্থাপন করেছেন। সুতরাং তার কাছে মূর্তি পূজার জন্য ক্ষমা প্রার্থনা করো, মাপ চাও আর তওবা করো। অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন অতি নিকটবর্তী, তিনি তোমরা যা কিছুই বলো সব কিছু তিনি শুনেন এবং তিনি তওবা কবুলকারী। এরপরে তিনি তার জাতিকে বললেন, হে আমার জাতি, স্মরণ করো আদ জাতির করুণ পরিণতির কথা। আদ জাতির ধ্বংস করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে তাদের স্থলাভিষিক্ত করেছেন, তাদেরকে যেমনি ভাবে ধ্বংস করেছেন সেই ইতিহাসের কথা একটু স্মরণ করো। তিনি তাদেরকে বললেন, ওয়াযকুরু ইয জা'লাকুম খুলাফা মিন বাদি আদিন ওয়া বাওয়াআকুম ফিল আরদ তাত্তাখিযুনা মিন সুহুলিহা কুসুরান ওয়া তানহিতুনাল জিবালা বুয়ুতা। তিনি বললেন, স্মরণ করো যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আদ জাতির ধ্বংসের পরে তাদের স্থলাভিষিক্ত তোমাদেরকে করেছেন, ওয়াবাওয়াকুম ফিল আরদি, আর এই পৃথিবীতে তোমাদেরকে এমন ভাবে প্রতিষ্ঠিত করেছেন যে তাত্তাখিদুনা মিন সুহুলিহা কুসুরা, তোমরা এই পৃথিবীর সমতল ভূমিতে প্রাসাদ নির্মাণ করছো। ওয়া তানহিতুনাল জিবালা বুয়ুতা, এবং পাহাড়গুলো খোদাই করে তোমরা সেখানে নিরাপদ ঘরবাড়ি তৈরি করছো। এরপরে তিনি তাদেরকে বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এই সমস্ত নিয়ামত দিলেন, আদ জাতির পরে যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এই পৃথিবীতে স্থলাভিষিক্ত করেছেন, তাদের স্থলাভিষিক্ত করলেন। ফাযকুরু আলা আল্লাহি ওয়ালা তা'সাউ ফিল আরদি মুফসিদিন। যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে তাদের ধ্বংসের পরে তাদের স্থলাভিষিক্ত করেছেন, সে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করো, সে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত রাজিকে স্মরণ করো। ওয়ালা তা'সাউ ফিল আরদি মুফসিদিন, আর পৃথিবীতে তোমরা ধ্বংস ফাসাদ সৃষ্টি করে বেড়ায়ও না। হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে সাবধান করলেন। এরপরে তিনি তাদেরকে বললেন, তোমাদের যে সমস্ত স্বৈরাচার নেতা রয়েছে, এই সমস্ত স্বৈরাচার নেতাদের অনুসরণ করবে না, সীমালঙ্ঘনকারীদের অনুসরণ করবে না, বরং তোমরা আমার অনুসরণ করো। তিনি তাদেরকে বললেন, ওয়ালা তুতিউ আমরাল মুসরিফিন, সীমালঙ্ঘনকারীদের অনুসরণ করো না। আল্লাযীনা ইউফসিদুনা ফিল আরদি ওয়ালা ইউসলিহুন, যারা জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করে, মারামারি, কাটাকাটি, খুন খারাপি, রাহাজানি করে, আর যারা জনকল্যাণমূলক কাজ করে না, ভালো কাজ করে না, তাদের অনুসরণ করো না, বরং তোমরা আমার অনুসরণ করো, তোমাদেরকে আমি হেদায়েতের পথ দেখাবো। হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে তাওহীদের দিকে, রুবুবিয়্যতের দিকে আহ্বান করলেন, আল্লাহর সাথে সম্পৃক্ত করতে চাইলেন। হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াত শুনে কওমের যারা
যারা দুর্বল শ্রেণীর মানুষ ছিলেন তারা দলে দলে ইসলাম গ্রহণ করতে লাগলেন। এই অবস্থা যখন কওমের নেতারা দেখলো, তারা চিন্তা করলো যদি এরকম অবস্থা চলতে থাকে তাহলে আমাদের গোত্রের সমস্ত লোকেরা তারা তো ইসলাম গ্রহণ করবে, তারা তো মুসলিম হয়ে যাবে। একদিক দিয়ে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দল ভারী হয়ে যাবে, আর আমরা তো মূর্তির ব্যবসা, মূর্তির বিজনেস আমরা করতে পারবো না। এই চিন্তা করে তারা হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরোধিতা করতে লাগলো। আর এই বিরোধিতা করতে গিয়ে হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াতি কার্যক্রম বন্ধ করার জন্য তারা বিভিন্ন অপকৌশল অবলম্বন করেছিলেন। কোরআনে কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াতি কার্যক্রম বন্ধ করার জন্য এই সামুদ জাতি সর্বমোট 4টি অপকৌশল অবলম্বন করেছিলেন। কয়টি অপকৌশল? আরেকটু জোরে বলেন, কয়টি অপকৌশল? কওমের লোকেরা যখন দেখলো সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াতে দুর্বল শ্রেণীর মানুষেরা দলে দলে ইসলাম গ্রহণ করছেন, তখন তারা হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে সালেহ, তুমি তো একজন মিথ্যাবাদী, অহংকারী এবং জাদুগ্রস্ত ব্যক্তি, কেন আমরা তোমার অনুসরণ করব? কোন জাদুগ্রস্ত ব্যক্তি, মিথ্যাবাদী এবং অহংকারী ব্যক্তির অনুসরণ তো আমরা করতেই পারি না। তারা কি বলেছিল? কোরআনুল কারীমের সূরাতুশ শুআরার 153 নম্বর আয়াতে কারীমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তারা হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছিলেন, ইন্নামা আনতা মিনাল মুসাহহারিন। হে সালেহ, তুমি তো একজন জাদুগ্রস্ত ব্যক্তি, আর যে জাদুগ্রস্ত ব্যক্তি তার অনুসরণ তো আমরা কখনোই করতে পারি না। এরপরে তারা বলেছিল, আউলকিয়ায যিকরু আলাইহি মিন বাইনিনা বাল হুয়া কাযযাবুন আশির। তারা বলেছিল যে আমাদের মধ্য থেকে কি কেবলমাত্র তার কাছে জিকির, তার কাছেই কেবলমাত্র ওহী নাজিল হয়, তাকেই কেবলমাত্র নবুয়ত দেওয়া হলো, আর আমাদেরকে আল্লাহ তাআলা চোখে দেখলো না? বাল হুয়া কাযযাবুন আশির, বরং সে তো একজন মিথ্যাবাদী এবং অহংকারী ব্যক্তি। বলেন নাউযুবিল্লাহ। যুগে যুগে নবী এবং রাসূলরা যখন তাদের কওমকে আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে আহ্বান করেছেন, রিসালাতের দিকে, যখনই তারা তাদেরকে উলুহিয়াতের দিকে, রুবুবিয়াতের দিকে আহ্বান করেছেন, তখনই তারা নবীদেরকে বিভিন্নভাবে মিথ্যা কথা বলেছে, মিথ্যা ট্যাগ দিয়েছে। আর এই মিথ্যা অপবাদের জবাব আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে কোন নবীর ক্ষেত্রে দেন নাই, শুধুমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন মুখ খুলেছেন, প্রতিবাদ করেছেন। হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন অহংকারী বলা হলো, তাকে যখন মিথ্যাবাদী জাদুগ্রস্ত ব্যক্তি বলা হলো, আল্লাহ রাব্বুল আলামিন কোনো প্রতিবাদ করলেন না। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের কথার জবাবে বলছেন, ইন্নী লাকুম রাসূলুন আমিনুন ফাত্তাকুল্লাহা ওয়া আতিউন। তিনি বললেন যে আমি কোনো পাগল নই, আমি মিথ্যাবাদী নই, জাদুগ্রস্ত ব্যক্তি নই, আর আমি তো অহংকারী নই, বরং আমি হলাম ইন্নী লাকুম রাসূলুন আমিন, আমি হলাম বিশ্বস্ত রাসূল। সুবহানাল্লাহ। আমি বিশ্বস্ত, আমি রাসূল হিসেবে প্রেরিত হয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে রিসালাত দিয়েছেন, নবুয়ত দান করেছেন। ফাত্তাকুল্লাহা ওয়া আতিউন। সুতরাং যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নবুয়ত দিয়েছেন, সে আল্লাহকে ভয় করো, আমার অনুসরণ করো, আমি তোমাদেরকে সঠিক পথ দেখাবো। এরপরে তারা হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে সালেহ, আমরা তোমার কথা মানব না। তার কারণ হলো তুমি আমাদের দুর্ভাগ্য ও অমঙ্গলের কারণ। আমাদের কাছে যত বিপদ আপদ আসছে এই সব কিছু তোমার কারণে এবং তোমার প্রতি যারা ঈমান আনছে তাদের কারণে আসছে। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা বললেন, ক্বালু তায়্যারনা বিকা ওয়া বিমান মা'আকা ক্বালা তায়িরুকুম ইনদাল্লাহ। কওমের লোকেরা বললেন,
ইস্তাবশারনা বিক ওয়া বিমান মাআক। হে সালেহ, আমাদের কাছে যত বিপদ আসছে, যত বালা মুসিবত আসছে, সব তোমার কারণে। তোমাকে আমরা দুর্ভাগ্য এবং অমঙ্গলের কারণ মনে করছি, তুমি তো একজন অপয়া। এই কথা বলে হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াতি কার্যক্রম বন্ধ করার চেষ্টা করল। হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আমার জাতি, তাইরুকুম ইনদাল্লাহি বাল আনতুম কওমুন তুফতানুন। তিনি তাদেরকে বললেন যে তোমাদের এই দুর্ভাগ্য, এই অমঙ্গল, এই সব তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। ভালো এবং মন্দের মালিক কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। তিনি বলছেন তাইরুকুম ইনদাল্লাহ, তোমাদের এই অশুভ এবং অমঙ্গল এই সবগুলো তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। আল্লাহ কারো চাইলে কল্যাণ করতে পারেন, চাইলে কারো ক্ষতি, কারো অকল্যাণ করতে পারেন। বাল আনতুম কওমুন তুফতানুন, বরং তোমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কর্তৃক পরীক্ষা করা হচ্ছে। এরপরে তারা হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াতি কার্যক্রম বন্ধ করার জন্য তারা বললেন, হে সালেহ, আমরা তোমার কথা মানব না। তার কারণ হলো তুমি তো একজন সন্দেহজনক ব্যক্তি। তুমি শুধুমাত্র ক্ষমতার মসনদ দখল করার জন্য তুমি এই ধরনের আবল তাবল কথা বলছো। আমরা কখনোই তোমার কথার প্রতি ঈমান আনবো না, বিশ্বাস স্থাপন করব না। তারা কি বলেছিলেন? কোরআনুল কারীমের সূরাতুল হুদের 62 নম্বর আয়াতে কারীমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তারা হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ইয়া সালিহু ক্বাদ কুনতা ফিনা মারজুওয়ান ক্বাবলা হাদা। হে সালেহ, তুমি তো আমাদের আশার প্রদীপ ছিলে। তোমাকে নিয়ে তো আমরা অনেক আশা করতাম, অনেক স্বপ্ন দেখতাম, মনে করতাম তুমি আমাদের মধ্যে সবচাইতে বিচক্ষণ, সবচাইতে জ্ঞানী, প্রজ্ঞাবান ব্যক্তি। আমাদের পরে, আমাদের মৃত্যুর পরে তোমাকে আমরা আমাদের নেতা বানাবো, এরকম তো আশা আমরা করতাম। কিন্তু তুমি এখন কি করলে? তুমি তো আমাদের এই সমস্ত প্রতিমাদেরকে বাদ দিয়ে এক আল্লাহর দিকে আমাদেরকে আহ্বান করছো। তারা হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আতানহানা আন না'বুদা মা ইয়া'বুদু আবাউনা ওয়া ইন্নানা লাফি শাক্কিম মিম্মা তাদউনা ইলাইহি মুরিব। তুমি তো আমাদেরকে আমাদের বাপ দাদারা যার পূজা করত, যেই প্রতিমার পূজা করত, এই সমস্ত প্রতিমা, এই সমস্ত ভাস্কর্যের পূজা বাদ দিয়ে এক আল্লাহর ইবাদত করার কথা বলো। ওয়া ইন্নানা লাফি শাক্কিম মিম্মা তাদউনা ইলাইহি মুরিব, যেই দিকে আমাদেরকে আহ্বান করছো সে ব্যাপারে আমরা ঘোর সন্দেহের মধ্যে রয়েছি, আমরা আমাদের যথেষ্ট সন্দেহ রয়েছে। সুতরাং তোমাকে একজন সন্দেহজনক ব্যক্তি আমাদের মনে হয়, তোমার অনুসরণ তো আমরা করতেই পারি না। হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বললেন, হে আমার জাতি, এই দাওয়াতের মাধ্যমে আমি তোমাদের কাছে কোনো বিনিময় চাই না, কোনো প্রতিদান চাই না। ওয়া মা আসআলুকুম আলাইহি মিন আজরিন ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন। তিনি বললেন, তোমাদের কাছে কোনো বিনিময় চাই না, কোনো প্রতিদান চাই না। বিনিময় তো কেবলমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন, তিনি আমাকে দান করবেন। সুবহানাল্লাহ। এরপরে সামুদ জাতি হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে সালেহ, আমরা কেনই বা তোমার অনুসরণ করব? কারণ তুমি তো আমাদের মতোই মানুষ, আমাদের মতো মাটির মানুষের কেন আমরা অনুসরণ করতে যাইব? নবুয়ত দেওয়ার যদি প্রয়োজন পড়তো, রিসালাত দেওয়ার প্রয়োজন যদি পড়তো, তাহলে নূরের তৈরি ফেরেশতাদেরকে কেন আল্লাহ তাআলা পাঠাইলেন না? তারা কি বলেছিল? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কমারের 24 নম্বর আয়াতে কারীমার মধ্যে তুলে ধরেছেন। তারা বলেছিল, আবাশারাম মিন্না ওয়াহিদান নাত্তাবিউহু ইন্না ইদাল লাফি যালালিন ওয়া সুউর। তারা বলেছিল যে আমাদের মধ্য থেকে এক ব্যক্তির আমরা অনুসরণ করব। আমরা যদি আমাদের মধ্য থেকে এক ব্যক্তি মাটির তৈরি এক ব্যক্তি মানুষের অনুসরণ যদি আমরা করি, ইন্না ইদাল লাফি যালালিন ওয়া সুউর, তাহলে তো আমরা পথভ্রষ্ট হয়ে যাব, আমরা তো ধ্বংস হয়ে যাব। আমাদের মতো ব্যক্তির, এমন ব্যক্তির অনুসরণ আমরা করতে যাব কেন?
এরপরে তারা বলেছিল মা আনতা ইল্লা বাশারুম মিসলুনা ফাআতি বিআয়াতিন ইন কুনতা মিনাস সাদিকিন, তুমি তো আমাদের মতোই মানুষ, যদি সত্যবাদী হয়ে থাকো, তুমি আসলে নবী, তুমি আসলে রাসূল, যদি আসলেই সত্যবাদী হয়ে থাকো তাহলে ফাআতি বিআয়াতিন, সত্য নিদর্শন নিয়ে আসো। আসলে যদি তোমার কথায় যদি সত্যবাদী হয়ে থাকো, নিদর্শন নিয়ে আসো, আলামত নিয়ে আসো। হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বললেন, হে আমার জাতি, ইন কুনতু আলা বাইনাতিন মির রাব্বি ওয়া আতানি মিনহু রাহমাতান ফামান ইয়ানসুরুনি মিনাল্লাহি ইন আসাইতুহু ফামা তাজিদুনানি গায়রা তাখসির। হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বললেন, হে আমার জাতি, যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে সুস্পষ্ট বিধানের উপর প্রতিষ্ঠিত থাকি, আর আল্লাহ রব্বুল আলামিন তিনি যদি আমাকে নবুয়ত দেন, রহমত দেন, রিসালাত দেন, ফামাইয়ানসুরুনি মিনাল্লাহ, যদি আমি ইন আসাইতু, যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম লঙ্ঘন করি, তাহলে আল্লাহ যদি আমাকে শাস্তি দেন, আল্লাহর শাস্তি থেকে কে আমার রক্ষা করবে, কে বাঁচাইবে? আমি তোমাদের অনুসরণ করতে পারি না, তোমাদের অনুসরণ ফামা তাজিদুনানি গায়রা তাখসির, তোমাদের অনুসরণ আমার কেবলমাত্র ক্ষতি বৃদ্ধি করবে। হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন, তোমরা আমাকে নবী হিসেবে মানো না, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন নবী হিসেবে আমাকে নির্বাচন করেছেন। এরপরে তিনি বলছেন, হে আমার জাতি, লিমা তাস্তাজিলুনা বিস-সাইয়্যাতি ক্বাবলাল হাসানাতি লাউলা তাস্তাগফিরুনাল্লাহা লাআল্লাকুম তুরহামুন। তিনি বললেন, হে আমার জাতি, কেন শাস্তির পূর্বে ক্বাবলাল হাসানাতি, কল্যাণের পূর্বে কেন অকল্যাণকে তোমরা ত্বরান্বিত করছো? কল্যাণের পূর্বে কেন তোমরা অকল্যাণকে ত্বরান্বিত করছো? লাউলা তাস্তাগফিরুনাল্লাহ, কেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাপ চাচ্ছ না, ক্ষমা প্রার্থনা করছো না? যদি করতে, আল্লাহর কাছে যদি মূর্তি পূজার জন্য, অবাধ্যতার জন্য যদি মাপ চাইতে, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপর রহম করতেন, তোমাদের উপর দয়া করতেন। হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার দাওয়াতি কার্যক্রম বন্ধ করলেন না। তারা একদিক দিয়ে অপপ্রচার চালাচ্ছে, কিন্তু সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার দাওয়াতি কার্যক্রম চালিয়ে গেলেন। অবস্থা হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই দাওয়াতি কার্যক্রম চালিয়ে যেতে লাগলেন, তখন তাদের সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে সমস্ত লোকেরা দুইটা দলে বিভক্ত হয়ে গেল। এক শ্রেণীর মানুষ তারা দুর্বল ঈমানদার দল, আরেকটা হলো সবল কাফের দল। এই সবল কাফের দলরা তারা সর্বদা দুর্বল ঈমানদারদের ঈমানচ্যুত করার জন্য সর্বদা তারা প্রচেষ্টা চালিয়ে যেত। সবল এই সমস্ত কাফের দল তারা একবার হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারীদেরকে উদ্দেশ্য করে বললেন, আতা'লামুনা আন্না সালিহাম মুরসালুম মির রাব্বিহি ক্বালু ইন্না বিমা উরসিলা বিহি মুমিনুন। সবল কাফের দল তারা বলল, হে ঈমানদার, দুর্বল ঈমানদার, তোমরা কি বিশ্বাস করো যে সালেহ নবী হিসেবে আসছে, আল্লাহর পক্ষ থেকে রাসূল হিসেবে আসছে? এটা কি বিশ্বাস করো নাকি? তারা বললেন যে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যা নিয়ে প্রেরিত হয়েছেন, আমরা তার প্রতি ঈমান আনলাম, আমরা বিশ্বাস স্থাপন করলাম। কওমের সবল কাফের দল তারা বলতে লাগলো, ইন্না বিল্লাযী আমানতুম বিহি কাফিরুন, তোমরা যেটাকে ঈমান আনো, যার প্রতি ঈমান আনো, বিশ্বাস স্থাপন করো, আমরা কিন্তু ওইটা আমরা মানি টানি না। এবার এই ঈমানদার বান্দাদের সামনে হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুর্বল প্রকাশ করার জন্য তারা একটি অসম্ভব প্রস্তাব পেশ করলেন। তারা হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে সালেহ, যদি
যদি আপনি আসলেই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নবী হিসেবে রাসূল হিসেবে প্রেরিত হয়ে থাকেন, ফাআতি বিআয়াতিন ইন কুনতা মিনাস সাদিকিন, যদি আপনি আসলেই নবী হিসেবে প্রেরিত হয়ে থাকেন, সত্যবাদী যদি হয়ে থাকেন, তাহলে নিদর্শন আনেন, কিছু নিদর্শন আমাদেরকে দেখান। তিনি তাদেরকে বললেন, তোমরা কি নিদর্শন দেখতে চাও? তারা বললেন, আমরা আপনার প্রতি ঈমান আনবো যদি এই পাহাড় থেকে 10 মাসের গর্ভবতী একটি উটনী আপনি বের করে দেখাইতে পারেন। কি আজীব প্রশ্ন! 10 মাসের গর্ভবতী একটি উট বের করার প্রস্তাব করলেন। হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তাদেরকে বললেন, আমি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে এই পাহাড় থেকে 10 মাসের গর্ভবতী একটা উটকে বের করে দেখাইতে পারি, তাহলে তোমরা কি আমার প্রতি আল্লাহর প্রতি ঈমান আনবে? তারা বললেন, যদি দেখাইতে পারো তাহলেই আমরা কেবলমাত্র ঈমান আনব। হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করলেন। হঠাৎ দেখতে পেলেন, কওমের লোকেরা দেখতে পেলেন বিশাল বড় পাহাড়, সেই পাহাড় থেকে বিশাল বড় একটা উটনী, গর্ভবতী উটনী সেখান থেকে বের হয়ে আসছে। সুবহানাল্লাহ। শুধুমাত্র সেখান থেকে বের হয় নাই, বের হওয়ার সঙ্গে সঙ্গে এই উটনী সন্তান প্রসব করেছে। হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বললেন, হে আমার জাতি, কদ জাআতকুম বাইনাতুম মির রাব্বিকুম হাদিহি নাকাতুল্লাহি লাকুম আয়াতান ফাযারুহা তাকুল ফি আরদিল্লাহি ওয়ালা তামাসসুহা বিসুইন ফায়াখুযাকুম আযাবুন আলীম। হযরতে সালেহ আলাইহিস সালাম বললেন, হে আমার জাতি, এটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে সুস্পষ্ট নিদর্শন। হাদিহি নাকাতুল্লাহ, এটি আল্লাহ পাক রব্বুল আলামিনের উটনী। কি বলছেন? কার উটনী? আল্লাহর উটনী। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে এই পশুর ব্যাপারে বলেছেন, এটি হলো নাকাতুল্লাহ, আল্লাহর উটনী, আল্লাহর পশু, আল্লাহর দিকে নিসবত করেছেন। সুতরাং এই পশুর সম্মান মর্যাদা আছে না নাই? দেখেন, তিনি বলছেন, হাদিহি নাকাতুল্লাহ, এটি আল্লাহ পাক রব্বুল আলামিনের উটনী, লাকুম আয়া, এটি তোমাদের নিদর্শন হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছেন। তোমরা নিদর্শন দেখতে চেয়েছো, আলামত দেখতে চেয়েছো, সেই নিদর্শন হিসেবে, মুজিজা হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই উটনী তোমাদের কাছে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই উটনীটাকে কেন পাঠাইলেন? কোরআনুল কারীমের সূরাতু বনী ইসরাঈল 59 নম্বর আয়াতে কারীমার মধ্যে তা তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আতাইনা সামুদান নাকাতা মুবসিরাতান ফাযালামু বিহা ওয়া মা নুরসিলু বিল আয়াতি ইল্লা তাখবীফা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সামুদ জাতিকে এই সুস্পষ্ট নিদর্শন হিসেবে সামুদ জাতিকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই নাকা, এই উটনী দিয়েছিলাম। ফাযালামু বিহা, তারা তার প্রতি জুলুম করেছিল, অত্যাচার অবিচার করেছিল। আর এই সমস্ত নিদর্শন কেবলমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইল্লা তাখবীফা, সতর্ক করার জন্য, ভীতি প্রদর্শনের জন্য পাঠিয়ে থাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের পরীক্ষা করার জন্য, তাদেরকে সতর্ক করার জন্য এই উটনীকে আল্লাহ তাআলা পাঠাইলেন। এরপরে আল্লাহ তাআলা বললেন, ফাযারুহা তাকুল ফি আরদিল্লাহ ওয়ালা তামাসসুহা বিসুইন। তিনি হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বললেন যে একে ঘুরে ফিরে খেতে দাও, ওয়ালা তামাসসুহা বিসুইন, আর তাকে অনিষ্টের সঙ্গে তাকে স্পর্শ করো না। অন্যত্র আসছে, হাদিহি নাকাতুল্লাহা শিরবুন ওয়া লাকুম শিরবু ইয়াউমিন মা'লুম, তোমাদের দিন বন্টন করে দিচ্ছি, তোমরা সকলে মিলে একদিন পানি পান করবে, আর একদিন এই উটনী পানি পান করবে। কিন্তু যেই দিন উটনী পানি পান করবে, ওই দিন তোমাদেরকে পর্যাপ্ত পরিমাণ দুধ দিবে, যাতে পুরা কওমের জন্য যথেষ্ট হয়ে যাবে।
হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা মতো দুর্বল এবং গরিব অসহায় যারা আছে তারা চিন্তা করলো, এটা দেখে তারা ঈমান আনছে এবং তারা প্রত্যেক দিন, আগে তো খাইতে পারতো না, এখন প্রত্যেক দিন বা একদিন পর পর তারা দুধ পাচ্ছে, এই জন্য তারা খুব সুখময় জীবনযাপন করছে। তারা হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি ঈমান আনছে। কিন্তু কওমের সবল এবং কাফের লোকেরা তারা চিন্তা করলো, যদি এই উটনি যদি বেঁচে থাকে তাহলে তো আমাদের মূর্তির ব্যবসা এটা আর চলবে না, আমাদের কথা কেউ মানবে না, সালেহের কথা মানবে, সুতরাং এই উটনিকে জীবিত রাখা যাবে। তারা এবার চক্রান্ত করলো কিভাবে এই উটনিটাকে হত্যা করা যায়, কিন্তু কেউ সাহস পায় না, কারণ এটা হলো নাকাতুল্লাহ, এটা আল্লাহর উটনি, এজন্য কেউ সাহস পাচ্ছে না তাকে হত্যা করার জন্য। তারা এবার চক্রান্ত করলো যে আমাদের মধ্যে সবচাইতে নিকৃষ্ট, সবচাইতে শক্তিশালী মদ্যপ কে আছে তাকে নির্বাচন করো। তারা কুদার বিন সালিফ নামক এক ব্যক্তিকে নির্বাচন করলেন। তিনি এই লোক এবং সাথে কিছু মানুষদেরকে নিয়ে হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উটনিকে হত্যা করার জন্য সামনে অগ্রসর হলেন। সকালবেলায় যখন এই উটনি পানি পান করে নিজ স্থানে গন্তব্যস্থলের দিকে যখন যাচ্ছিলেন, তখন এই উটনির পিছন দিক দিয়ে তার পায়ের মধ্যে তীর নিক্ষেপ করে। যখন এই উটনিটা পড়ে যায় তখন তার পায়ের রগটা কেটে দেয়। একটা পর্যায়ে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই উটকে তারা হত্যা করে ফেলে। এই অবস্থা যখন দেখে, রক্ত যখন দেখে, তখন এই উটনির যে বাচ্চা, এই বাচ্চাটা দৌড়ে পাহাড়ের দিকে আপনার দৌড়াইতে থাকে। তারা এই উটনির বাচ্চাটাকেও ধরেও তাকে হত্যা করে ফেলে। কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল কমারের 29 নম্বর আয়াতে কারীমের মধ্যে আসছে, ফানাদাউ সাহিবাহুম ফাতাআতা ফাআকার, তারা তাদের সঙ্গী, দুষ্ট সঙ্গীকে তারা ডাকলো, ফাতাআতা ফাআকার, এবং পায়ের রগ কেটে এই উটনিকে তারা হত্যা করলো। হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই বিষয়টা জানতে পারলেন, তাদেরকে বললেন যে তোমরা বড় ধরনের অপরাধ করে বসেছো, এমন অপরাধ করেছো যে এই অপরাধের কোনো ক্ষমা হতে পারে না। হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বললেন, ফাতাওয়াল্লা আনহুম ওয়া ক্বালা ইয়া কওমি লাকাদ আবলাগতুকুম রিসালাতা রাব্বি ওয়া নাসাহতু লাকুম ওয়ালাকিন লা তুহিব্বুনান নাসিহিন। তাদের থেকে মুখটাকে ফিরায় নিলেন আর বললেন, হে আমার জাতি, তোমাদের কাছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গাম, আল্লাহর বাণী তো পৌঁছে দিয়েছিলাম, কিন্তু তোমরা ওয়ানাসাহতু লাকুম, তোমাদের কল্যাণকামীও আমি ছিলাম, কিন্তু তোমরা এই কল্যাণকামীদের তোমরা কোনো মূল্যায়ন করলে না, তোমরা তাকে পছন্দ করলে না, ভালোবাসলে না। তোমাদের ভালোই তো আমি চেয়েছিলাম, কিন্তু তোমরা সেটা মূল্যায়ন করলে না। এবার তারা বলতে লাগলো যে যেহেতু একটাকে হত্যা করছি, এটার কারণে শাস্তি আসতে পারে, সুতরাং আমরা সকলে মিলে এবার সালেহ এবং তার পরিবারকে ধ্বংস করে ফেলবো। বলেন নাউজুবিল্লাহ। সকলে রাত্রেবেলা পরামর্শ করলো আর তারা কসম খেয়ে বলল, আজকের রাত্রে লানুবাইয়িতান্নাহু ওয়া আহলাহু, আজকে সালেহ এবং তার পরিবারকে আমরা শেষ করে ফেলবো। এরপরে সুম্মা লানাকুলান্না লিওয়ালিয়িহি মা শাহিদনা মাহলিকা আহলিহি, এরপরে আমরা তার অভিভাবকদেরকে উদ্দেশ্য করে বলবো যে আমরা হত্যাকাণ্ডের সময় আমরা এখানে উপস্থিত ছিলাম না, আর আমরা আমাদের কথায় সত্যবাদী। তারা চক্রান্ত করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের বিরুদ্ধে কৌশল অবলম্বন করলেন। আর আল্লাহর চাইতে উত্তম কৌশলী আর কেউ আছে? তারা হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যার পরিকল্পনা করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানিয়ে দিলেন। হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বললেন, হে আমার জাতি, তামাত্তাউ ফি দারিকুম সালাসাতা আইয়ামিন যালিকা ওয়াদুন গায়রু মাকযুব। তিনি বললেন, তোমরা তোমাদের গৃহে, এই পাহাড় খোদাই করা গৃহের মধ্যে তোমরা অবস্থান করো সালাসাতা আইয়ামিন, মাত্র 3 দিন। এই 3 দিনে যত নাজ নেয়ামত আছে ভোগ করার করে নাও।
এরপরে তোমাদেরকে আর সামান্য সময়ের জন্য অবকাশ দেওয়া হবে না। কয়দিন সময় নির্ধারণ করে দিচ্ছেন? যালিকা ওয়াদুন গায়রু মাকযুব, এটা এমন ওয়াদা যেই ওয়াদা মিথ্যা হবার নয়, অবশ্যই এটা বাস্তবায়িত হবে। হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে 3 দিন সময় নির্ধারণ করে দিলেন, কিন্তু তারা বলল, আরে আমাদের কি হবে, আল্লাহর উটনিকে আমরা হত্যা করে ফেলছি, কি আমাদের হবে? কিছুই আমাদের হবে না। দেখা গেল পরের দিন সকালবেলা, অর্থাৎ শুক্রবার সকালবেলা দেখা গেল তাদের সকলের চেহারা একেবারে লাল হয়ে গেছে, রক্তিম বর্ণের হয়ে গেছে। তারা একজন আরেকজনের দিকে তাকাচ্ছে, আর তাকায় তারা বলতেছে, হয়তোবা সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল হয়ে গেছে। দ্বিতীয় দিন অর্থাৎ শনিবার তারা দেখলেন তাদের সকলের চেহারা একেবারে হলুদ বর্ণের হয়ে গেছে। তাদের মনের মধ্যে এবার একটু ভয় ঢোকা শুরু হয়েছে, তাহলে মনে হয় শাস্তি এসেই যাবে। তৃতীয় দিন অর্থাৎ রবিবার তাদের সকলের চেহারা একেবারে কালো কুচকুচে বর্ণের হয়ে গেছে। তারা এবার চিন্তা করলেন যে না, আমাদের বাইরে থাকা যাবে না, আমাদের সুদৃঢ় পাহাড়ে খোদাই করা আমাদের গৃহের মধ্যে আমাদের অবস্থান করতে হবে, কারণ এখানে যদি আমরা অবস্থান করি আমাদের কিছুই হবে না। তারা মনে করেছিল আজ জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাতাসের মাধ্যমে ধ্বংস করেছিলেন, এই জন্য তারা তাদের ঘরগুলোকে পাহাড়ের মাঝখানে খোদাই করে দুই পাশে জানলা দিয়ে দিচ্ছেন, একাধিক জানলা দিয়ে দিয়েছেন, যে দুই বাতাস আসে, আজ জাতিটা ধ্বংস করছে বাতাস দিয়ে, যদি বাতাস আসে এই দিক দিয়ে আসবে, ওই দিক দিয়ে বার হয়ে যাবে। ওই চিন্তা ওরা করছিল, এই জন্য একাধিক জানলার ব্যবস্থা করছে। তারা তাদের এই সুদৃঢ় গৃহের মধ্যে তারা অবস্থান করলো, আর দরজাগুলো আটকায় রাখলো, বলল যে এখানে আর শাস্তি ঢুকতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বাঁচার জন্য যখন তারা তাদের গৃহের মধ্যে প্রবেশ করলো, দরজা যখন আটকিয়ে দিল, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাআখাযাতহুমুর রাজফাতু ফাআসবাহু ফি দারিহিম জাসিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এরা যখন দরজার মধ্যে দরজা আটকাই দিয়া যখন ঘরের মধ্যে অবস্থান করলো, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কর্তৃক ভূমিকম্প, রজফা ভূমিকম্প এসে তাদেরকে আঘাত করলো, তাদেরকে পাকড়াও করলো। ফাসবাহু ফি দারিহিম জাসিমিন, এই পাহাড় খোদাই করা যে ঘর বাড়ি, এই সবগুলো ভেঙে আপনার মাটির সঙ্গে মিশে যাইতে লাগলো, আর তারা ওখানে মৃত্যুবরণ করলো। এরপরে তাদের কি হলো শোনে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই ভূমিকম্পের পরপরই আমি আল্লাহ রাব্বুল আলামিন ইন্না আরসালনা আলাইহিম সাইহাতাও ওয়াহিদা ফাকানু কাহাশিমিল মুহতাদর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এরা যখনই গৃহের মধ্যে অবস্থান করলো, ভূমিকম্পের পরপরই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এক বিকট আওয়াজ হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে এক বিকট আওয়াজ দেওয়া হলো, আর এই বিকট আওয়াজ দেওয়ার সঙ্গে সঙ্গে তাদের কানের পর্দা ফেটে কলিজা পর্যন্ত তাদের ফেটে গেল, আর যেখানে যে অবস্থায় ছিল আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ফাকানু কাহাশিমিল মুহতাদর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শুকনো খড়কুটা এবং ভাঙ্গা আবর্জনার ন্যায় তারা হয়ে গেল, যেখানেই ছিল সঙ্গে সঙ্গে তারা মৃত্যুবরণ করলো, মৃত্যুর কোলে ঢলে পড়লো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এদেরকে কেমনে ধ্বংস করলাম শোন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কাআল্লাম ইয়াগনাউ ফিহা আলা ইন্না সামুদা কাফারু রাব্বাহুম আলা বু'দান লিসামুদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এমন ভাবে তাদেরকে ধ্বংস করেছি, কাআল্লাম ইয়াগনাউ ফিহা, কেমন যেন গতকালকেও তারা এখানে বসবাসই করে নাই, এখানে কেউ ছিলই না, এমন ভাবে আমি আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়েছি। কেন করলাম? কারণ তারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে অস্বীকার করেছে। আল্লাহকে অস্বীকার করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সমূলে ধ্বংস করে দিয়েছেন। প্রিয় ভাইয়েরা আমার, সামুদ জাতির ধ্বংসের প্রধান কারণ হলো 6টি। প্রধান কারণ কয়টি? 1 নম্বর কারণ হলো তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে শিরিক করেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিনকে অস্বীকার করেছিল। 2 নম্বর কারণ হলো তারা হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াতকে তারা অস্বীকার করেছিল, প্রত্যাখ্যান করেছিল, মিথ্যা অপবাদ দিয়েছিল এবং তাকে হত্যার ষড়যন্ত্র করেছিল। 3 নম্বর অপরাধ হলো তারা উটনি হত্যা করেছিল, উটনির বাচ্চাকেও পর্যন্ত হত্যা করেছিল। 4
নম্বর অপরাধ হলো তারা পৃথিবীতে ফাসাদ এবং অনাচার সৃষ্টি করে বেড়াতো। আর 5 নম্বর অপরাধ হলো তারা স্বৈরাচার নেতাদের অনুসরণ করত, নবীর অনুসরণ তারা করত না। আর 6 নম্বর হলো তারা নিয়ামতের অকৃতজ্ঞ ছিল, কৃতজ্ঞ ছিল না, কৃতজ্ঞ ছিল। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই সামুদ জাতির এই বড় ধরনের অপরাধের কারণে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সাইহা, বিকট আওয়াজ এবং ভূমিকম্পের মাধ্যমে ধ্বংস করে দিয়েছেন। তাবুক যুদ্ধে, নবম হিজরির তাবুক যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই সৌদি আরবের হিজর নামক এলাকার পাশ দিয়ে যখন যাচ্ছিলেন, সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন, ও আমার সাহাবীরা, লা তাদখুলু মাসাকিনাল্লাযীনা যালামু আনফুসাহুম ইল্লা আন তাকুনু বাকিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই এলাকার পাশ দিয়ে যখন তোমরা অতিক্রম করবে, ক্রন্দনরত অবস্থায় তোমরা অতিক্রম করবে। যদি ক্রন্দন যদি না আসে, তাহলে ক্রন্দনের ভান ধরে তোমরা এখান থেকে দ্রুত তোমরা সরে যাবে। এরপরে বলছেন, যদি এটা না করো তাহলে হতে পারে আইয়ুসিবাকুম মা আসাবাহুম, তাদেরকে যেই সর্বগ্রাসী শাস্তির মাধ্যমে তাদেরকে ধ্বংস করা হয়েছিল, তোমাদেরকেও এরকম শাস্তির মাধ্যমে ধ্বংস করা হবে। এদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যখন এই হিজর নামক এলাকার পরিত্যক্ত যে কূপ ছিল, ওই কূপের পানি ব্যবহার করে যখন তারা তাদের আটার খামির বানাচ্ছিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন যে তারা এখান থেকে পানি উঠিয়ে খামির বানাইছে, আটার খামির বানাইছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা ফেলে দাও, এটা পশুকে খাওয়াও, খবরদার তোমরা নিজে খাইও না। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিনের অবাধ্য যারা হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সীমালঙ্ঘন যারা করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে বিভিন্ন শাস্তির মাধ্যমে তাদেরকে গ্রেফতার করেছেন। এই সামুদ জাতির ঘটনা থেকে আমাদের জন্য বিভিন্ন শিক্ষণীয় বিষয় রয়েছে। তার মধ্যে আমাদের 1 নম্বর শিক্ষণীয় বিষয় হলো, আল্লাহ পাক রব্বুল আলামিনের শাস্তি থেকে কেউ কাউকে রক্ষা করতে পারে। সামুদ জাতির ঘর বাড়ি আমাদের ঘর বাড়ির চাইতে অনেক উন্নত ছিল। তারা পাহাড় খোদাই করে সেখানে বিশাল বড় বড় অট্টালিকা তৈরি করত, কিন্তু তাদের এই ঘর বাড়ি, তাদের উন্নত সভ্যতা, তাদের কোনোভাবেই আল্লাহ পাক রব্বুল আলামিনের, আল্লাহ তাআলার শাস্তি থেকে তাদেরকে রক্ষা করতে পারে নাই। এজন্য আমরাও আমাদের এই বিশাল বড় বড় অট্টালিকা, বাড়ি গাড়ি, এইগুলো যদি আল্লাহর অবাধ্যতায় যদি আমরা লিপ্ত হই, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদেরকে শাস্তি দেন, এইগুলো আমাদেরকে কখনো রক্ষা করতে পারবে। এই জন্য আকীদা লালন করা যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যদি শাস্তি দেন, কেউ আমাকে রক্ষা করতে পারবে না, কেউ আমাকে বাঁচাইতে পারবে না। 2 নম্বর শিক্ষা হলো তাওহীদ জাতির মুক্তির পথ, আর শিরক দেশ ও জাতির ধ্বংসের অন্যতম কারণ। তারা যখন তাওহীদ বর্জন করে শিরকিয়াতের মধ্যে নিমজ্জিত থাকলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সাইহা, বিকট আওয়াজের মাধ্যমে এবং ভূমিকম্পের মাধ্যমে ধ্বংস করে দিলেন। এরপরে এখান থেকে আমাদের আরেকটি শিক্ষণীয় বিষয় হলো যে নেতার অবাধ্যতা পুরো জাতিকে বিপদের দিকে ঠেলে দিতে পারে। এদের মধ্যে 9 জন নেতা ছিল। এরা যখন বিরোধিতা করলো, আর এই নেতাদের অনুসরণ যখন কওমের লোকেরা করলো, তখনই তাদের ধ্বংস নেমে আসলো। এ থেকে বোঝা যায় যে অসৎ নেতাদের অনুসরণ করা যাবে না, বরং যারা সৎ তাদের অনুসরণ করতে হবে, তাদের সাপোর্ট দিতে হবে। এরপরে এখান থেকে আমাদের আরেকটি শিক্ষণীয় বিষয় হলো যে সত্যের পথে থাকলে অপপ্রচার, সামাজিক এবং রাষ্ট্রীয় বিরোধিতা আসতে পারে, কিন্তু পরিশেষে যারা হকের উপর ইস্তেকামা, অটল অবিচল থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বিজয় দিয়ে থাকেন। প্রিয় ভাইয়েরা আমার, এছাড়া আমাদের জন্য এই ঘটনার মধ্যে, এই ইতিহাসের মধ্যে আমাদের জন্য অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে। আমি শুরুতে আপনাদেরকে বলেছিলাম যে হযরতে সালেহ আলাইহিস সালাম এবং সামুদ জাতির ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন 14টি সূরার প্রায় 50 ঊর্ধ্ব আয়াতে তাদের ব্যাপারে আলোচনা করা হয়েছে। এই অল্প সময়ের মধ্যে আমি কি বা আপনাদেরকে শোনাবো? যতটুকু শুনিয়েছি সবগুলো কোরআনের আয়াত থেকে শুনিয়েছি, তারপর সবগুলো বিস্তারিত আলোচনা করা সম্ভবই না। এজন্য আপনারা মেহেরবানি করে এই নবীদের জীবনীগুলো আপনারা পড়বেন। এখান থেকে আপনাদের জন্য যে সমস্ত শিক্ষণীয় বিষয়গুলো আছে, এই সমস্ত শিক্ষণীয় বিষয়গুলো আপনারা বা আমরা সকলে আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন এবং রাজনৈতিক জীবনে ফিট করার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যা শ্রবণ করেছি আমাদের